আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন। আরেকটি ক্লাস তোমাদের সামনে, ঢাকা বোর্ড 2022। আমরা আছি এখন বর্তমানে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে। আমরা উদ্দীপকটা লিখেছি 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতা উঠাতে পারে। আমাদের উদ্দীপকটা কি? 10 কিলোওয়াট ক্ষমতায় একটা ইঞ্জিন ক্ষমতা হবে 10 কিলোওয়াট, আর সেটা পানি 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতা উঠাতে পারে। তখন আমাদের ইঞ্জিনের কর্মদক্ষতা হিসাব করতে হবে। এখানে পানির ভর কত? m = 2000 কেজি, আর উচ্চতা h = 90 মিটার। আর কি দেওয়া আছে? সময় t = 3 মিনিট, তার মানে 180 সেকেন্ড। সময়টাকে সেকেন্ডে নিতে হবে। তো প্রদত্ত ক্ষমতা দশ কিলোওয়াট, কর্মদক্ষতা এটা সমান ওয়াট। তো আমরা জানি কর্মদক্ষতা সমান এটা সমান লব্য কার্যকর ক্ষমতা। লব্য কার্যকর ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত মোট ক্ষমতা ইন্টু 100%। এ হলো কর্মদক্ষতা, এটা আমরা জানি। এখন প্রদত্ত ক্ষমতা হইল 10 কিলোওয়াট, মানে 10,000 ওয়াট, তাই না? কিন্তু লব্য কার্যকর ক্ষমতা কিন্তু নাই, এই জন্য লব্য কার্যকর ক্ষমতা হিসাব করতে হবে। লব্য কার্যকর ক্ষমতা P সমান W/T, তার মানে mgh/T। m হইল 2000 কেজি, g 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু h হইল 90 মিটার, টাইম হইল 180 সেকেন্ড। আমরা এখন হিসাব করব লব্য কার্যকর ক্ষমতাটা কত আসে। × 9.8 ভাগ হলো 2, 9800 ওয়াট। ঠিক আছে, লব্য কার্যকর ক্ষমতা ছাড়া তো আমরা কর্মদক্ষতা হিসাব করতে পারবো না, এই জন্য লব্য কার্যকর ক্ষমতা আমরা হিসাব করে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা কর্মদক্ষতা হিসাব করতে পারবো। প্রদত্ত ক্ষমতা হইল 10 কিলোওয়াট, মানে 10,000 ওয়াট। ওয়াট তাহলে 10,000। লব্য কার্যকর ক্ষমতা আমরা পাইছি 9800, 100%। 9800 ইন্টু 100 ভাগ 10,000, আমরা পাইছি কর্মদক্ষতা 98%। ঠিক আছে, তো কর্মদক্ষতা যদি হিসাব করতে চাও, কর্মদক্ষতা মানে লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। লব্য কার্যকর ক্ষমতা মানে mgh/t, mgh/t হইল লব্য কার্যকর ক্ষমতা,
এম জি এইচ বাই টি হিসাব করে নিলাম এবং প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে ভাগ করে 100 গুণ দিলে আমরা কর্মদক্ষতা পাই যাবো। তাহলে এই ইঞ্জিনের কর্মতা কত হইল 98%। ঠিক আছে, পরের প্রশ্ন, ইঞ্জিনের লব্ধ কার্যক্ষমতা হইল 9800 ওয়াট। পরের প্রশ্ন, ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে ইঞ্জিনটির সাহায্যে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে? কিরূপ পরিবর্তন করতে হবে? গাণিতিক বিশ্লেষণ করো। মতামত দাও। তো আমরা এই যে 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতা উঠাতে পারে, এখন বলতে হবে ইঞ্জিনের সাহায্যে ওই পরিমাণ পানি ওই উচ্চতায় 120 মিটার উচ্চতা উঠানোর জন্য এই যে ক্ষমতা কিন্তু আছে, এই ইঞ্জিনের ক্ষমতা হইল 10,000 ওয়াট বা 10 কিলোওয়াট। এখন 120 মিটার উচ্চতা উঠানোর জন্য ক্ষমতা কি পরিবর্তন করতে হবে এটা আমরা হিসাব করবো। কর্মদক্ষতা সমান লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। এখন 120 মিটার উচ্চতা যদি উঠানো হয় তখন লব্ধ কার্যকর ক্ষমতা কত হবে? উচ্চতায় ওই পরিমাণ পানি ওই সময়ে ওঠানোর জন্য লব্ধ কার্যকর ক্ষমতা কত হবে? mgh/t। তাহলে m হইল 2000 কেজি, g
জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ছিল 120 মিটার। আর টাইম কিন্তু আগের টাইম হবে 3 মিনিট, মানে 3 মিনিট হলে 180 সেকেন্ড। এখন 120 আগে ছিল 90 মিটার, এখন যদি 120 মিটার উচ্চতায় ওই পরিমাণ পানি ওই সময় উঠাতে চাই, তখন লব্ধ কার্যের ক্ষমতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা লব্ধ কার্যের ক্ষমতা হিসাব করতেছি mg/t। কত হয়? 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ভাগ 180। তখন লব্ধ কার্যের ক্ষমতা হয়ে যা 13,066.67 ওয়াট। আশা করি আগে যে লব্ধ কার্যের ক্ষমতা কিন্তু ছিল 9800 ওয়াট, এখন কিন্তু হয়ে গেছে 13,000 এত। 120 মিটার উচ্চতা, 90 মিটার উচ্চতা ওঠানোর জন্য লব্ধ কার্যের ক্ষমতা ছিল 9800 ওয়াট, আর এখন 120 মিটার উচ্চতা যদি এই পরিমাণ পানি ওই সময় উঠাতে চাই, তখন লব্ধ কার্যের ক্ষমতা 13,000 উপরে হয়ে যায়, তাই না? এখন আমরা এই লব্ধ কার্যের ক্ষমতা এখানে বসাবো, আর কর্মদক্ষতা কিন্তু আমরা পাইছি 98%, তাই না? 98% লব্ধ কার্যের ক্ষমতা আমরা পাইছি 13,066.667। আর প্রদত্ত ক্ষমতা, তাই না? বলছে এই ক্ষমতার কি পরিবর্তন করতে হবে। ইঞ্জিনের কর্মদক্ষতা কিন্তু 98%, তাই না? 98% মানে 0.98 প্রদত্ত ক্ষমতা 13,066.7। তখন প্রদত্ত ক্ষমতা কত হবে? 13,066 ডিভাইড বাই 0.98। তখন কিন্তু হয় 13 এত। তখন ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা হয়ে জায়গা 13,333.333 ওয়াট। ইঞ্জিনের ক্ষমতা কিন্তু ছিল 10,000 ওয়াট, মানে 10 কিলোওয়াট, মানে 10,000 ওয়াট, আর এখন হয়ে গেছে 13,000 উপরে। আমরা যদি কিলোওয়াটে বলি 13.33 কিলোওয়াট, ঠিক আছে? 120 মিটার উচ্চতা যদি উঠাতে হয় ওই পরিমাণ পানি ওই সময়, তখন তার ক্ষমতা হয়ে যায় 13.এত কিলোওয়াট। আগে ছিল কিন্তু 10 কিলোওয়াট। কি পরিবর্তন হয়েছে, তাই না? সুতরাং 120 মিটার উচ্চতায় ওই পরিমাণ পানি, ওই পরিমাণ 2000 কেজি পানি, ওই পরিমাণ পানি ওই সময়ে উঠাতে ইঞ্জিনের ক্ষমতার পরিবর্তন। আগে ছিল 10 কিলোওয়াট, মানে 10 কিলোওয়াট, এখন হয়ে গেছে 13.33 কিলোওয়াট। তার মানে 3.33 কিলোওয়াট ক্ষমতা বাড়াইতে হবে, তাই না? ঠিক আছে, এটা আমাদের এরপরে প্রশ্ন যাবে। কারণ প্রশ্ন কি বলছে, আমরা প্রশ্নটা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা আমাদের এই কর্মদক্ষতা কিন্তু ইঞ্জিনিয়ার হলে 98%। এখন কর্মদক্ষতা হলো লব্ধ কার্যের ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। লব্ধ কার্যের ক্ষমতা 120 মিটার উচ্চতায়, লব্ধ কার্যের ক্ষমতা কিন্তু হইল আমাদের 13,000 এত। আগে ছিল কিন্তু 9800, এখন 120 মিটার উচ্চতা উঠাইতে হলে ইঞ্জিনের লব্ধ কার্যের ক্ষমতা হইতে হবে এত, তাই না?
লম্বাকার ক্ষমতা আমরা এখানে বসে দিলাম। বসানোর পরে ক্ষমতা হয়ে গেছে গা 13,000 উপরে। ইঞ্জিনের ক্ষমতা কিন্তু 10 কিলোওয়াট, আর এখন হয়েছে গা 13 কিলোওয়াটের উপরে। তাহলে কি পরিবর্তন হইলো? আমরা আগেরটা থেকে এটা বের করলাম, এটা হলো ইঞ্জিনের পরিবর্তন। ঠিক আছে, ঢাকা বোর্ড 2022। ইঞ্জিনের পাওয়ার বাড়ায় 3.3 কিলোওয়াট পাওয়ার বাড়াইতে, তাইলে 120 মিটার উচ্চতায় ওই পরিমাণ পানি উঠানো যায়। আমরা পরের প্রশ্ন যাই, ভূতাপীয় শক্তি কি? ভূপৃষ্ঠের অভ্যন্তরে তাপকে কাজে লাগে শক্তি উৎপাদন করা হয়, এই শক্তি বলা হয় ভূতাপীয় শক্তি। ভূপৃষ্ঠ অভ্যন্তরে যে তাপ আছে, এই তাপটাকে কাজে লাগে এক ধরনের শক্তি তৈরি করা হয়, উৎপাদন করা হয়, সেটা হলো ভূতাপীয় শক্তি। ঠিক আছে, পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ব্যাখ্যা করো। পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব জলবিদ্যুৎ মানে কি? পানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন তো বিভিন্ন হয়, কয়লা থেকে হয় না, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হয়। এভাবে পানির থেকে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন পানি বাদ দেওয়া হয়, বাদ দিয়ে পানি উচ্চতা শক্তি বেশি পাওয়ার জন্য পানি উচ্চতা বাড়ানোর জন্য বাদ দেওয়া হয়। এই যে বাদ দেওয়া হয়, বাদের কারণে কিন্তু প্লাবন হইতে পারে, পার্শ্ববর্তী এলাকা প্লাবন হইতে পারে, অথবা এক পাশে খরা হইতে পারে। এই খরার কারণে আবার প্রভাব হইতে পারে, পরিবেশের হইতে পারে। আবার এই যে বাদ দেওয়া হয়, বাদ ছাড়া তো আর বিদ্যুৎ শক্তি হবে না, বিদ্যুৎ শক্তি ছাড়া তো আর বিদ্যুৎ পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আবার এই পরিবেশের উপর প্রভাব হইল জল বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবটা কি? এই যে বাদ দেওয়া হয়, বাদের কারণে প্লাবন হওয়ার সম্ভাবনা, বন্যা প্লাবন, তাই না? প্লাবন হয় মানে পরিবেশের ক্ষতি হয়। আর অন্যদিকে খরা, তীব্র খরা সৃষ্টি হতে পারে। ওকে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আলহামদুলিল্লাহ।